হ্যালো গুড পিপল, আসসালামু আলাইকুম। দিস ইজ প্রিন্স শাহনওয়াজ প্রিন্স। চলে আসলাম আপনাদের কাছে চমৎকার চমৎকার এক্সিকিউটিভ লুক একটা গাড়ি নিয়ে। গাড়িটা হচ্ছে টয়োটা ব্র্যান্ডের 2020 কর্নার এস প্যাকেজের গাড়ি। আপনাদের কেন আমি বলতে যাচ্ছি এটা চমৎকার এক্সিকিউটিভ লুকের গাড়ি, সাধারণত যারা অফিসে কাজে ইউজ করবেন এবং কি যারা আসলে ডক্টর তাদের তাদের চেম্বারে যাওয়ার জন্য এবং কি যারা অফিস বেসিকলি যারা অফিসে কাজে ব্যবহার করবেন তাদের জন্য এই গাড়িটি চমৎকার একটা গাড়ি। দেখতে একটা এক্সিকিউটিভ ভাব চোখে আসে। প্রথমেই আমি বলবো যে গাড়িটি কোথায় আটকায়, মানে গাড়িটি দেখতে কোথায় আটকায়। আমার মনে হয় সবাই আমার সাথে একমত হবেন। টেক এ লুক গাড়িটি গ্রিলে। হ্যাঁ, গাড়িটির গ্রিলটা রয়েছে একটি হানিকম মুডের গ্রিল। এই গ্রিলটা আসলে দূর থেকে হোক আপনি চমৎকার লাগবে, আসলে গাড়িটি দেখতে আপনার অনেক ভালো লাগবে। এছাড়া আপনি দেখতে পাচ্ছেন এখানে যে লোগোটা ইউজ করা হয়েছে, এখানে করোলার লোগো ইউজ করা হয়েছে, আর গাড়িটি অবশ্যই হাইব্রিড গাড়ি। তো আপনি এখানে যে আপনার অনেকে যে করোলা ক্রসের যে ফিলটা, করোলা ক্রসের ফিলটা কিন্তু আপনি এই করোলা গাড়িটি অনেক ক্ষেত্রে পেয়ে থাকবেন। এর রিজনটা হচ্ছে এটার ভিতরে যে ড্যাশবোর্ডটা রয়েছে সম্পূর্ণটাই হচ্ছে করোলা ক্রসের। আর এখানে তো আপনার লোগোটা দেখতেই পাচ্ছেন। এখানে আপনার যে লাইটটি দেখতে পাচ্ছেন, সামনে যে লাইটটি দেখতে পাচ্ছেন, একটা দুটো লাইট হচ্ছে কি এটা হচ্ছে অন এলইডি হেডলাইট। আর গাড়ির সামনে যেগুলি আপনি শেপটা দেখতে পাচ্ছেন এগুলি সম্পূর্ণ হচ্ছে গিয়ে অ্যারো ডাইনামিক শেপের গাড়ি। হ্যাঁ, আর এখানে আরেকটা জিনিস বলি হচ্ছে গিয়ে ইনক্লুডিং অ্যালাউ রিম, মানে এখানে যে রিমটা এসছে ইনক্লুডিং অ্যালাউ রিম, এই রিমটির জন্য গাড়িটি খুব চমৎকার লাগে। আমি আপনাদেরকে ভেতরে অবশ্যই দেখানোর চেষ্টা করব যে ভেতরে এটা সিচুয়েশনটা কি আছে। এখানে যদি আপনি যে এখানে লুকিং গ্লাসটি দেখতে পাচ্ছেন এটা শেপটা কিন্তু ডিফারেন্ট টাইপের রয়েছে। আপনাদের আরেকটা জিনিস আমি বলে রাখি, প্রিয়াস আর এই গাড়িটির ভিতরে পার্থক্য খুবই কম। অনেকে প্রিয়াস গাড়িটা নিয়ে ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করেন, প্রিয়াসটা অনেকে ভালো লাগে না। যারা প্রিয়াসটা ভালো লাগে না তারা এই গাড়িটি নিঃসন্দেহে নিতে পারেন। কারণ কি এটার পিয়াসে হচ্ছে 1800 সিসি, এই করলাটা হচ্ছে গিয়ে 1800 সিসি, এবং এটার ভিতরে যে ইঞ্জিন প্রিয়াস ইঞ্জিন সেম। আমি আপনাদেরকে একটি কথা আগেই বলেছিলাম, এট ফার্স্টের দিকে বলেছিলাম যে গাড়িটির বেশিরভাগ অংশই করলা ক্রসের সাথে অনেক মিল। তো এখানে আপনারা যদি ড্যাশবোর্ডটা দিয়ে তাকান, ফুল ড্যাশবোর্ডটা আপনারা দেখেন এবং কি স্টারিং সহ আপনার লিভার সহ, ঠিক আছে। হ্যাঁ, এখানে হচ্ছে স্টারিং লিভার সহ আপনার সবকিছুই ফুললি আপনার কিন্তু এখানে যে করলা ক্রস যেভাবে যেভাবে আছে সেম, মানে এখানে কোনো চেঞ্জ নাই, সম্পূর্ণ সেম। আপনার এসি এসির এখানে এসি পার্টটা প্লাস হচ্ছে গিয়ে আপনার এখানে ইনফোটেনমেন্টের যে যে জিনিসটা ইনফোটেনমেন্ট যে জিনিসটা অনেকে মাল্টিমিডিয়া বলে থাকে, টোটালটাই সেম, কোনো চেঞ্জ নেই। তো আমি একটা জিনিস আপনাদেরকে বলি যে আসলে এখানে যদি আমি গিয়ার লিভারের কথা বলে থাকি, এই যে গিয়ার লিভারটা দেখতে পাচ্ছেন এটা আমার কাছে খুব হ্যান্ডলি মনে হয় এবং কি ম্যানলিও মনে হয়। পিয়াসের ক্ষেত্রে পিয়াসের যে আমি গিয়ার লিভারটা যেটা আমি দেখেছিলাম জয়স্টিক টাইপের লাগে, ওটাও সুন্দর কিউট লাগে, আর এটা আমি বলবো ম্যানলি লাগে। তো আমি সবকিছু নিয়ে আমি এটাকে বলতেছি, বারবার বলতেছি এক্সিকিউটিভ টাইপের একটা গাড়ি। এখানে সিটগুলি কথা বলতে থাকি, সেটা হচ্ছে যে এখানে যে সিটগুলি রয়েছে এটা যদিও ফ্যাব্রিক্স এর সিট। আপনি যদি ডাব্লিউএক্সবি গাড়িটা নিতেন, আমাদের কাছে ডাব্লিউএক্সবি গাড়িটাও আপনি অ্যাভেলেবল আছে, আপনি চাইলে পাবেন। সেখানে এটা হচ্ছে লেদার সিট থাকে। আর সিটের যে টোটাল টোটাল ডিজাইনটা দেখতে পাচ্ছি আমি, আমার কাছে যে পিয়াসের যে সিটগুলি রয়েছিল সেম এটাই সেরকম মনে হচ্ছে। যে আমি কিন্তু যেটা আমার কাছে মনে হচ্ছে, বারবার একটা কথা বলতে আসছি যে করলা ক্রস এবং প্রিয়াসের কম্বাইন্ড ভার্সন হচ্ছে গিয়ে টয়োটা করলাটা। তো সিটগুলিও খুব আরামদায়ক, এখানে বসে কোনো ডিসকমফোর্ট ফিল হচ্ছে না, বেশ ভালোই লাগতেছে, আসলে খুব কমফোর্টেবল সিট। আমি চেষ্টা করছি পেছন সাইডটা একটু দেখানোর জন্য। আমি পেছনে যদি আমি আপনাদেরকে পেছনের স্পেসটা যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, হ্যাঁ, পেছনের যে স্পেসটা দেখানোর চেষ্টা করি, এখানে আমার কাছে একটু যেটা মনে হচ্ছে যে না ঠিকই আছে। এটা আসলে আমি তো আবার বললাম যে সেম, এখানে এই সিটগুলো দেখতে পাচ্ছি যে প্রিয়াসের মতনই, মানে প্রিয়াসের ফিলটাও আপনি কিন্তু এখানে পাবেন।
আপনাদেরকে গাড়িটির যে চমৎকার যে পার্টটি, সেটা ব্যাক পার্ট, আমি আপনাদের ব্যাক পার্টটি দেখানোর জন্য আমি আজকে এখন আপনাদের দেখাচ্ছি। ব্যাক পার্টটি দেখেন, এখানে যে টেল লাইটটি দেখতে পাচ্ছেন, টেল লাইটটি টোটালটাই হ্যারিজন্টাল মুডে রয়েছে। হ্যাঁ, একদম এখান থেকে সুন্দর করে শুরু করে এখান পর্যন্ত, এবং পেছনে যে আপনার যে ডিজাইনটা যে করেছে ইঞ্জিনিয়াররা, সেটা অ্যারোডাইনামিক ডিজাইন, অ্যারোডাইনামিক শেপের ডিজাইনটি খুব সুন্দর। আমি একটু আপনাদেরকে রেয়ার ট্রাঙ্কটা খুলে দেখাচ্ছি। যদিও এটা কিন্তু আপনি রিমোটের মাধ্যমে খুলতে পারেন। রেয়ার ট্যাঙ্ক এবং রেয়ার স্পেসটা অনেক, মনে হয় আমি ভিতরে ঢুকে যেতে পারবো, সমস্যা নাই, অনেক রয়েছে এখানে। ও নাইস, এখানে জিনিস খেয়াল করেন, সাধারণত অনেক দিন গাড়িতে চাকা আসে না, এই গাড়িটিতে ভিতরে চাকা রয়েছে এবং গাড়িটি আমাদের কাছে এখনো অ্যাভেলেবেল রয়েছে, আপনারা চাইলে আপনি নিতে পারবেন। এবং চাকাটি একদমই ইউজ হয়নি, এখনো তেল করতেছে চাকাটি। হ্যাঁ, আর এখানে পার্টস তো রয়েছেই, আপনার চাকা খোলার এবং কি চাকা লাগানোর যে পার্টস গুলো থাকে এগুলো রয়েছে। আরেকটি জিনিস বলি, সেটা হচ্ছে এখানে শার্ক ফিন রয়েছে, চমৎকার লাগতেছে, আর এখানে পার্কিং লাইট আছে। আর এই গাড়িটি কিন্তু আপনার পেছনে এবং সামনে সেন্সর আছে। হ্যাঁ, সেন্সরগুলি আছে, যার জন্য আপনার সহজে অন্য কোনো গাড়ির সাথে হোক কিংবা দেয়ালের সাথে হোক গাড়ি লেগে যাবে না, সেই ভয়টা নাই। এখানে একটা চমৎকার টয়োটা হাইব্রিড লোগো রয়েছে। ওভারঅল যদি আমি বলে থাকি, চমৎকার এক্সিকিউটিভ লুকের একটা গাড়ি। ধন্যবাদ।